হাই বন্ধুরা, আমার অমৃত সন্ধানের চ্যানেলে তোমাদের সুস্বাগতম। আরেকটা নতুন রিডিং নিয়ে আমি চলে এসেছি। আজকে রিডিং করব লিও সান মুন রাইজিং অ্যান্ড ভেনাস তাদের জন্যে। এবং আজকের রিডিংটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এই কারণ সামনেই দিওয়ালি কালী পুজো আসতে চলেছে এবং আমার রিডিংটা এটাকে কেন্দ্র করেই হতে চলেছে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, রিডিংটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, ইন্টারাক্ট করো, তাহলে আমার চ্যানেলটার জন্য সেটা খুবই উপকারী হবে। আর সবার আগে বেল বাটনটাও টার্ন অন করে রেখো, যাতে আমার নতুন নতুন রিডিংগুলো তোমরা দেখতে পারো। আমি এরকম প্রচুর এক্সাইটিং রিডিং তো আনতে চলেছি, ভবিষ্যতেও আনবো। তো তার জন্য বেল বাটনটা অন করে রাখাটা খুব জরুরি। তো চলো বন্ধুরা, আর টাইম ওয়েস্ট না করে আজকে চলে যাই রিডিংয়ে। আজকের রিডিংটা হতে চলেছে যে এই দিওয়ালি কালী পুজোয় আমরা সবাই জানি যে নেগেটিভ এনার্জিকে জয় করে পজিটিভ এনার্জি, কিন্তু এই সময় প্রচুর নেগেটিভ এনার্জি কিন্তু আমাদের চারপাশে ঘোরাফেরা করে, সুতরাং এই সময় খুব সতর্ক থাকতে হয়। তো আমরা দেখে নেব যে এই সময় লিও অবচেতন মনে কোন কোন নেগেটিভ এনার্জিগুলোকে পোষণ করছে, যেটার ওপর কাজ করা দরকার, এবং কোন কোন নেগেটিভ এনার্জিগুলো আমার লিওর চারপাশে থাকবে এই কামিং উইকগুলোতে, দিওয়ালি কালী পুজোর সময়, যখন নেগেটিভ এনার্জির একটা প্রবণতা চারপাশে থাকবে। সেই সময় কিভাবে লিওকে এই নেগেটিভ এনার্জিগুলো থেকে বেরিয়ে আসতে হবে সেটা আমরা দেখে নেব। আর তারপর দেখে নেব দিওয়ালিতে কালী পুজোয় মা কালী তোমাদের জন্য কি ব্লেসিংস নিয়ে আসতে চলেছে। তো চলো আর সময় নষ্ট না করে আমরা দেখে নিই আমাদের অবচেতন মনে, তোমাদের অবচেতন মনে, আমাদের লিওদের অবচেতন মনে কি নেগেটিভ এনার্জি রয়েছে। চলো দেখে নিই। আমি 3টে কার্ড নেব। ওকে, তো লিও বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি প্রথম কার্ডটা ব্যাটল উইদিন, তারপর সিডাকটিভ অ্যালিওর, তারপর ইনার ব্যালেন্স। তো লিও বন্ধুবান্ধবরা, তো আমি এই সময় দেখতে পাচ্ছি যে এই কালী পুজোর সময় দিওয়ালির টাইমটা তোমরা তোমাদের মনের ভেতরে না অদ্ভুত একটা সংগ্রাম বা যুদ্ধে লিপ্ত হচ্ছ কোনো একটা ব্যাপার নিয়ে, কারোর ক্ষেত্রে সাংসারিক, কারোর ক্ষেত্রে অর্থনৈতিক, কারোর ক্ষেত্রে প্রেম জাতীয়, যার ক্ষেত্রে যেটা হবে কোনো একটা বিষয় নিয়ে কিন্তু এই সময়টা তোমার মনের ভেতর একটা কিন্তু ঝড় চলবে, এবং সেই ঝড়টাই থেকেই বেরিয়ে আসা বা ঝড়টাকে শান্ত রাখাটাই হবে আমার লিওর কামিং উইকের কাজ। তো ভেতরের যে এই সংগ্রামটা, এটা থেকে তুমি কিভাবে বেরিয়ে আসবে, তোমার মনটাকে কিভাবে শান্ত রাখবে, বিশ্বাস করে যে ঈশ্বরের উপর বিশ্বাস করতে হবে এই সময় তোমায় অনেক বেশি করে। মা কালীর ওপর বিশ্বাস করতে পারো, বা তুমি যে ভগবান, তুমি যদি হিন্দু হও, তুমি মুসলিম হও, তুমি খ্রিশ্চান হতে পারো, শিখ, বুদ্ধিস্ট, যে কেউ হতে পারো। তো তুমি যে পজিটিভ এনার্জির আরাধনা করো, সেই পজিটিভ এনার্জির আরাধনা তুমি এই সময় করলে তাহলে কি হবে, তোমার মনের ভেতর এই অশান্তিটাকে তুমি শান্ত রাখতে পারবে। এবং এটা রাখাটা খুব দরকার, কারণ তোমার মনের ভেতর যদি অশান্তি থাকে, বাইরের নেগেটিভ এনার্জিগুলো যেগুলো ঘুরছে তোমার চারপাশে তোমাকে অ্যাটাক করার জন্য, তারা কিন্তু সহজেই তোমার মনের ভেতর প্রবেশ করে ফেলতে পারবে এবং তোমার মনটাকে আরও বেশি ভারাক্রান্ত করে তুলতে পারে। তো সেই জন্য নিজের মনের ভেতর যে অশান্তিটা রয়েছে, যদি পারো তাহলে সেটা সলিউশন বার করার চেষ্টা করো। যদি কোনো সলিউশন না পাও, তাহলে ঈশ্বরের ওপর সেটাকে ছেড়ে দাও, এটা বিয়ে করে যে ঈশ্বর এটাকে দেখবেন এবং আমার জন্য যেটা ভালো ঈশ্বর সেটাই করবেন। ঈশ্বরের ওপর ছেড়ে দাও, ঈশ্বরের ওপর সমস্ত কিছু ছেড়ে দাও এবং ধ্যান করো, মেডিটেশন করো,
তাহলে দেখবে মনটাকে শান্ত রাখতে পারছো। যদি পারো তাহলে নিজেকে কর্মব্যস্ত রাখতে পারো। যদি দেখো যে বারবার চুপ করে বসে থাকলে বা কিছু না করলে আমার মনটার মধ্যে বারবার অশান্তি আসছে, সংগ্রাম হচ্ছে মনের মধ্যে একটা, তাহলে কাজে নিজেকে ব্যস্ত রাখো। তাহলে দেখবে কাজে নিজেকে ব্যস্ত রাখলে অত চিন্তা মাথার মধ্যে আসবে না, দুশ্চিন্তা মাথার মধ্যে আসবে না, মনটাকে শান্ত রাখা যাবে। ওকে। আর লিও বন্ধুরা, কিছু কিছু নিজের ভেতর না তোমার মধ্যে এই সময় কিছু কিছু ব্যাপারে ভীষণ লোভ জন্মাবে, ভীষণ লোভ জন্মাবে কিছু একটা করার প্রতি। কোনো নেগেটিভ এনার্জির জন্যই এটা হতে চলেছে, কোনো নেগেটিভ এনার্জি তোমাকে তার দিকে আকৃষ্ট করবে এই সময়, যেটা কিন্তু তোমার শরীরের জন্য মনের জন্য একেবারেই ঠিক নয়। তো তুমি এই সময়টা কি করবে, এখানে দেখছো একটা মুখের ছবি, তো স্পেশালি এই সময়টা কী হবে, অনেক কিছু খেতে ইচ্ছা করবে, অনেক কিছু লোভ লাগবে, সেটা মেইনলি খাওয়ার বিষয়, যেটা খেলে হয়তো পরবর্তীকালে দেখা যাবে তোমার শরীর সুস্থ থাকলো না, কোনো রকম বদহজম হলো বা কিছু হলো, কিন্তু তুমি নিজেকে এটা থেকে মানে দূরে রাখতেও পারছো না, বারবার তোমার ওই দিকে মনে হচ্ছে কোনো একটা বিশেষ কিছু, হয়তো কিছু একটা নেশা জাতীয় কিছু তুমি রেগুলার নাও, যেটা তোমার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, তুমি বুঝতেও তাও বুঝেও সেটা নিচ্ছ, কারণ তুমি একটা দেখছো যে কিছুর একটা আকর্ষণ তুমি ফিল করছো। তো সেই জন্য আমি বলবো কি, এবং সেটাকে তুমি সবার থেকে লুকিয়েও রাখছো, এটা কিন্তু লুকিয়েও রাখছো তুমি সবার থেকে। তো এই সময় আমি বলবো নিজের চোখটাকে খোলো, নিজের চোখটাকে বেঁধে রেখো না, চোখ কান খোলা রেখে কাজ করো, যে কোনটা তোমার শরীর বা তোমার পরিবারের জন্য বা তোমার জীবনের সাফল্যের জন্য কোন জিনিসটা তোমাকে বাধা দিচ্ছে, কোন জিনিসটা তোমাকে লোভের বশবর্তী করছে, সেটা তুমি নিজের মধ্যে বোঝার চেষ্টা করো। এই একটা নেগেটিভিটি। তৃতীয় নাম্বার হলো ইনার ব্যালেন্স, সেটা হচ্ছে যেহেতু এই জিনিসগুলো স্টেবল নয়, তোমার মনের মধ্যে একটা অশান্তি চলছে, সংগ্রাম মনের ভেতর চলছে, কোনো নেশার দিকে তুমি আকৃষ্ট হচ্ছ, তাহলে কি তোমার ভেতরের ব্যালেন্সটা ঠিক থাকবে? ঠিক থাকবে না। সেটাই হচ্ছে, তোমার ভেতরের ব্যালেন্সটা ঠিক থাকছে না, তোমাকে সেখান থেকে ট্রান্সফর্ম হতে হবে, তোমাকে ট্রান্সফরমেশন করতে হবে নিজের, বুঝেছো? কোনো একটা বিষয় নিয়ে না তোমার মধ্যে ভীষণ দ্বন্দ্ব চলবে, দেখো ব্যালেন্সের অভাব হচ্ছে, কোনো একটা জিনিস নিয়ে খুব ব্যালেন্স হচ্ছে মনের ভেতর, সেখান থেকে বেরিয়ে আসতে হবে, নির্দিষ্ট কোনো একটা দিক নির্ধারণ করতে হবে যে এই দিকেই আমি যাব, যত কষ্টই হোক। একটা রাস্তা ছেড়ে আরেকটা রাস্তায় গ্রহণ করলে সেই রাস্তার প্রতি একটা আকর্ষণ থেকে যায়, সেই আকর্ষণ থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। তোমার মধ্যে যদি কোনো নেগেটিভিটি থাকে, কোনো নেশা থাকে, লোভ থাকে, যেটা থেকে তুমি বেরোতে পারছো না, তুমি বুঝতে পারছো সবই কিন্তু বেরোতে পারছো না, শুধু ব্যালেন্স করে চলেছো, পুরোপুরি কিছুতেই বেরোতে পারছো না, সেই নিয়ে মনের ভেতর একটা অশান্তি চলছে, তাহলে টোটালি সেখান থেকে বেরিয়ে স্টপ করে দিতে হবে, একেবারে স্টপ, দিনে দিনে ওটাকে স্টপ করে দিতে হবে একেবারে, যে না তো না কীভাবে বেরোবে সেটা তোমাকেই দেখতে হবে। অবশ্যই এখানে যেটা বলা হয়েছে যে ঈশ্বরের শরণাপন্ন হও, ঈশ্বরকে বলো যে আমার এখান থেকে বার করতে কি করতে হবে আমাকে, ঠিক আছে? ঈশ্বরের শরণাপন্ন হও, নিজে করতে পারলে তো সব থেকে ভালো হয়, যদি না পারো ঈশ্বরের শরণাপন্ন হও, দেখবে উনি কোনো না কোনো একটা তোমার মনের ভেতর কিছু না কিছু একটা ভাবনা উনি দেবেন, যেটা থেকে তুমি যেটার দ্বারা তুমি বেরিয়ে আসতে পারবে। তোমার ভেতরে ভীষণ একটা ইমব্যালেন্স তৈরি হবে এই সময়, ঠিক আছে? আর এই ইমব্যালেন্সের অপেক্ষাতেই কিন্তু বাকি নেগেটিভ এনার্জিগুলো থাকে, যেগুলো এই সময় প্রখর হবে দিওয়ালি এবং কালী পুজোর সময়। সুতরাং তোমার নিজের মনের ভেতরটা একেবারে ক্লিন অ্যান্ড ক্লিয়ার এবং স্ট্রং
কনফিডেন্ট রাখতে হবে, যাতে কোনো বাইরের নেগেটিভ এনার্জি সেটার ওপর আক্রমণ করতে না পারে। ওকে, আই হোপ আমি বোঝাতে পেরেছি। এবার দেখা যাক মা কালী তোমাকে এই সময় কি ব্লেসিংস দিচ্ছেন, যার দ্বারা তুমি এইসব নেগেটিভিটিগুলোকে জয় করতে পারো। দেখা যাক মা কালী তোমাকে এই সময় কি ব্লেসিং দিচ্ছে, যার দ্বারা তুমি এই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে পারবে। সিক দ্য ট্রুথ, যেটা আমি বললাম, সত্যিটা তোমাকে জানতে হেল্প করবে ঈশ্বর। সত্যিটা তোমাকে জানতে হেল্প করবে যে কি অ্যাকচুয়ালি তোমার সাথে হচ্ছে। তুমি এতদিন বুঝতে পারছিলে না, ব্যালেন্সের অভাব হচ্ছিল, কিছুতেই বুঝতে পারছিলে না যে কিভাবে এই ব্যাপারগুলো থেকে নেগেটিভ এনার্জিগুলোকে তুমি জয় করবে। বাট সেই সত্যটা যে হ্যাঁ, তোমার মধ্যে কিছু নেগেটিভিটিটা রয়েছে, তোমার মধ্যে এগুলো ঠিক করতে হবে, তোমার এই লোভগুলো রয়েছে, এই আশাগুলো যেগুলো সত্যি নয় সেগুলো রয়েছে, সেগুলো ভেঙে তোমাকে এই আলোটাকে বার করতে হবে, নিজের মনের ভেতর পজিটিভ আলোটাকে বার করতে হবে, ওগুলোকে ভেঙে। ঠিক আছে, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। দেখো ও নিজে এই ডুয়ালিটিটা, এই যে ব্যালেন্সের অভাবটা, দুটো আলাদা মন, এটা থেকে ভেঙে ও আসল সত্যটা জানার চেষ্টা করছে। সেই ব্লেসিংসে ঈশ্বর তোমাকে দেবেন, তুমি সেটা করতে পারবে। এবং নিউ ভাইটালিটি, নতুন নানা রকম অপশানস, নতুন নানা রকম প্রপোজালস তোমার জীবনে আনতে চলেছে মা কালী। তোমার জীবনটা অনেক সুন্দর রঙিন হতে চলেছে, নানা রকম রঙিন রঙিন সুন্দর সুন্দর ব্লেসিংস তোমার জন্য আনতে চলেছে মা কালী। জবের ক্ষেত্রে হোক, পারিবারিক শান্তির ক্ষেত্রে হোক, যারা নানা রকম স্বপ্ন দেখছো, তাদের স্বপ্নের চাবিকাঠি ঈশ্বর তোমাদের দিচ্ছেন। দেখা যাক আর কি আছে। একটা নতুন জীবন পেতে চলেছো, আমি যেটা দেখতে যাচ্ছি, নতুন জীবনের একটা ব্লেসিংস দিচ্ছে ঈশ্বর তোমায়। সত্যিটা তুমি জানতে পেরে নতুন জীবনে প্রবেশ করতে চলেছো। ওয়েল ডিজার্ভড রিওয়ার্ড নাম্বার 9। লিও বন্ধুরা, তোমাদের জন্য দারুণ সুন্দর রিওয়ার্ডস ব্লেসিং হিসেবে আনতে চলেছে মা কালী। কোনো একটা বিষয় তোমরা রিওয়ার্ড পেতে চলেছ ঈশ্বরের থেকে। আর ঈশ্বরের রিওয়ার্ড তো বুঝতেই পারছো কতটা সুন্দর, কতটা শক্তিশালী সেই রিওয়ার্ড। দারুণ দারুণ তিনটে সুন্দর সুন্দর ব্লেসিংস মা কালী এই সময় তোমাদের জন্য এনে দিচ্ছে। তোমরা 777 দেখতে পারো, কেউ 111 দেখতে পারো, কেউ 999 দেখতে পারো, বা 719ও দেখতে পারো। ঠিক আছে, তো লিও বন্ধুবান্ধবরা, আশা করি এটা দিয়ে উপকার হবে। আমি প্রত্যেকটা রিডিং খুব ছোট রাখছি এখন, যাতে তোমাদের রিডিংয়ে বোর না লাগে, তোমরা সহজে বুঝে যাও, ইন্টারেস্টিং লাগে রিডিংটা। সেই জন্য রিডিংগুলো প্রত্যেকটাই ছোট ছোট এবং কম্প্যাক্ট হচ্ছে, জাস্ট যেই বিষয়টার ওপর সেই বিষয়টার ওপর আমি দিচ্ছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে অবশ্যই, এবং বেল বাটনটাকে টার্ন অন করে রাখো, যাতে আরও যে নতুন নতুন রিডিংগুলো আমি তোমাদের জন্য আনতে চলেছি সেগুলো তাহলে আমার দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, তোমরা দেখতে পারো। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, খুশি থাকবে। আমার নতুন রিডিংয়ে আমি আসতে চলেছি, ততদিন টাটা, বাই বাই।